ব্লাড কালেকশনের সময়। 18G ব্যবহার করে থাকি অপারেশনের সময়। 20 ব্যবহার করে থাকি নর্মাল মেডিসিন পেশেন্টের জন্য। তারপরে হচ্ছে 22G আমরা সাধারণত পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা যাদের ভেইনগুলো একটু চিকন থাকে তাদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। সো এটাও আমরা মেডিসিন পেশেন্ট লিখলাম। 16, 18, 20, 22, 24 এটা হচ্ছে পেডিয়াট্রিক পেশেন্টের জন্য। আর 26G হচ্ছে আপনার নিউনেটের জন্য। নিউনেট কারা 0 থেকে 28 দিন। আর 28 দিন থেকে আপনার হচ্ছে অ্যাডোলেসেন্স এজ, মানে 13 বছর পর্যন্ত যারা, তাদের হচ্ছে এইটা। 13 প্লাস হলে ব্লাড কালেকশনের জন্য এইটা। যেমন আমরা যে ব্লাড ড্র করি, দেখছিলেন কখনো কেউ ব্লাড ডোনেট করছেন? ওইটার যে নিডলটা থাকে ওইটা কিন্তু তুলনামূলক অনেকটা মোটা থাকে, ওইটাই হচ্ছে 16G। বুঝতে পারছেন? আর অপারেশন থিয়েটারে আমরা যে এই ক্লাসটা আমার প্রথম ক্লাস ছিল। আমি তো ভাবছিলাম যে আপনারা বলবেন যে বোরিং টপিক আবার শুরু করছেন, বাট আপনারা যে ভুলে গেছেন এটা নিয়ে আমি খুবই হতাশ। দেখি এখানে আছে কিনা 18G। 18টা পাচ্ছি না, সরি। এই যে আপনার আবার কালার কোড আছে বিভিন্ন ক্যানোলার, ঠিক আছে? 16Gটা সাধারণত আপনার হোয়াইটই থাকে। গ্রে হোয়াইট, আচ্ছা গ্রেই লিখলাম আপনার কথা মতো। 18Gটা আপনার থাকে হচ্ছে গ্রিন। 20 হচ্ছে আপনার পিঙ্ক। 22 হচ্ছে আপনার এই যে 20, আমি আমার ক্লাসেও লিখে দিছিলাম, এই যে পিঙ্ক। 22 হচ্ছে আপনার এই যে গ্রিন। আবার বিভিন্ন দেশে বিভিন্ন কালারও ইউজ করা হয়। আপনি যেটা বলছেন গ্রে, গ্রে এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আবার হোয়াইটও ইউজ করা হয় আপনার 16G। এটা হচ্ছে আপনার ব্লু, এটা হচ্ছে আপনার ইয়েলো, এটা হচ্ছে আপনার ভায়োলেট। আঠাশ দিন থেকে 13 দিন, 13 বছর, সরি। এখন ক্যানোলার পার্ট গুলা কারো মনে আছে? ক্যানোলার পার্টস, এই যে ক্যানোলা, এটার বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, কে পারবেন? মনে করেন, 10 মিনিট সময় দিলাম। কোনটা নিডল? এটা নিডলটা এটা হওয়ার কথা। মেডিসিন মেডিকেল লাইনে সুই ইউজ করাটা ঠিক না, ঠিক আছে, নিডল বলতে হবে।
সুই কথাটা বলবে যারা মেডিকেল লাইনে না, আমার বাচ্চাটাকে সুই দিয়ে যান। ঠিক আছে, এটা হচ্ছে নিডল গ্রিপ, এটা হচ্ছে চেম্বার, এটা হচ্ছে আপনার স্টপার, স্টপার বলে অথবা লেভেল লক প্লাগ বলে। ঠিক আছে, এইটা হচ্ছে নিডেল, এই যে এইটা হচ্ছে নিডেল, এটা নিডেল। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যাথেটার। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক চেম্বার, এটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্যাপ। ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে ডানা উইংস। ঠিক আছে, মনে থাকবে? ইনজেকশন লেভেল লক প্লাগ অথবা আপনার হচ্ছে স্টপার। ঠিক আছে, আর এটা হচ্ছে নিডল গ্রিপ, নিডল গ্রিপ, এটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্যাপ, ক্যাপের মতো দেখতে, টুপির মতো দেখতে, তাই ইনজেকশন পোর্ট ক্যাপ। ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে ভালভ, এই যে সাদা যে অংশটা ভিতরে এটা হচ্ছে ভালভ, এটা হচ্ছে আপনার ব্রাশিং, এটা হচ্ছে আপনার উইংস। ঠিক আছে, ক্যাথেটার হাব বা উইংস, এটা হচ্ছে আপনার ক্যাথেটার, আর এটা হচ্ছে আপনার নিডল। যে আমাদের হসপিটালের আপুরা প্রথম দিন আমি যখন গেছি যে বলতেছে ক্যানোলার ঘাট দাও, না আমি আজীবন স্টপার শুনে অভ্যস্ত। হ্যাঁ, আমি আজীবন স্টপার শুনে অভ্যস্ত, হঠাৎ করে বলছে ঘাট, আমি নিজেও বোকা হয়ে গেছি আসলে কি। তা আমি বললাম যে আমি তো চিনতে পারতেছি না, বলে ক্যানোলার ঘাটও চিনো না, এরকম। হ্যাঁ, সো আমরা মেডিকেল লাইনে ক্যানোলার ঘাট বলবো না, আমরা কি বলবো? স্টপার। ঠিক আছে, কেন স্টপার বলবো? কারণ সে ব্লাডটাকে স্টপ করে। আমরা যখন ক্যানোলাটা করি, করার পরে যখন আমরা কনফার্ম হই যে ক্যানোলাটা হয়েছে কিনা, তারপর যখন আমরা ফ্ল্যাশ দেই, ফ্ল্যাশ দেওয়ার পরে আমরা কি করব? টপ অফ দা ক্যাথেটার ধরে দেন হচ্ছে আমরা এটা ইয়া করে দিব, স্টপ করে দিব, তাই না? যেহেতু সে স্টপ করে তার নাম হচ্ছে স্টপার। বুঝতে পারছেন? মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, অনেক কিছুই ভুলে গেছেন। এটা আগের ক্লাসে আমি লিখে দিছিলাম, ভিডিও আছে, তারপরেও ভুলে গেছেন এখন। আচ্ছা, তা তো আঁকিয়ে লিখে দেওয়া তো সম্ভব না, এটা আঁকানো ইম্পসিবল কিছুটা, তারপরেও যদি বলছেন। এই হচ্ছে আপনার ক্যাথেটার। এখানে দুটো উইংস থাকে, এটাই তো ক্যানোলার টাইপ কিছুটা, তাই না? এই যে লেভেল অফ প্লাগ বা স্টপার, লিভার অফ প্লাগ অর স্টপার। ঠিক আছে, আর এইখানে যে অংশটা থাকে উঁচু মতো, এই যে এটা, কই ক্যানোলাটা কই? আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, কারণ আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো তো। এটা হচ্ছে আপনার নিডল গ্রিড, এই যে এই অংশটা, এটা হচ্ছে নিডল নিডল গ্রিড। ঠিক আছে, আর এইখানে যে ক্যাপের মতো যে অংশটা, এটা এটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্যাপ, ইনজেকশন পোর্ট ক্যাপ। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যাথেটার হাব অর ডানার মতো দেখতে, তাই হচ্ছে উইংস।
ঠিক আছে। আর এই অংশটাই যে এই অংশটা আপনার হচ্ছে কোথায় ক্যানোলাটা, এই যে এইটা হচ্ছে আপনার ব্লাশিং, ঠিক আছে। এই যে সাদা যে অংশটা না, একটু সাদা মতো, এটা হচ্ছে BLUSING, ব্লাশিং। ঠিক আছে। আর এই যে প্লাস্টিকের মতো অংশ যেটা, সেটা হচ্ছে ক্যাথেটার। ইউরিনারি ক্যাথেটারও কিন্তু প্লাস্টিকের, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইউরিনারি ক্যাথেটার, যে ক্যাথেটার ওই ক্যাথেটার নাই। ইউরিনারি ক্যাথেটার হচ্ছে ইউরিনারি ক্যাথেটার, এটা হচ্ছে আপনার আইভি ক্যাথেটার, ঠিক আছে, ইন্ট্রাভেইনাস ক্যাথেটার। আর সামনে যে অংশটা থাকে, যেটাকে বলে সুই, ইনজেকশন, যাই বলেন না কেন, সে হচ্ছে আপনার নিডল। এখন মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই যে এটা হচ্ছে ব্রাশ, এই যে এটা হচ্ছে আপনার ইনজেকশন পোর্ট ক্যাপ, লিভার অফ দ্য প্লাক এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্যাপ, এটা হচ্ছে আপনার কি বলেন তো, ফ্ল্যাশব্যাক চেম্বার, ঠিক আছে। ফ্ল্যাশব্যাক চেম্বার, এটা হচ্ছে কি নিডল গ্রিপ, এটা হচ্ছে ব্লাশিং, এটা হচ্ছে আপনার ক্যাথেটার, এটা হচ্ছে আপনার নিডল। মনে থাকবে? ঠিক আছে, আপনারা নিজেরা একটু দেখেন, দেখে দেখে একটু প্র্যাকটিস করেন। এটা দেখে দেখে দেখেন, দেখে দেখে একটু প্র্যাকটিস করেন কোনটা কি। সবার হাতে একবার করে দেন। আরগুলা খুলতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে প্র্যাকটিস করার জন্য। লিভার অফ প্লাগ অর স্টপার, লিভার, এটা অনেকটা লিভার দেখছেন না, লিভার যেরকম দেখতে ওরকম। নিডল গ্রিড, হ্যাঁ। এটা এটা হচ্ছে আপনার, এটা নিডল গ্রিড, হ্যাঁ। এটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্ল্যাপ, পোর্ট ক্যাপ, হ্যাঁ। এটা হচ্ছে ব্লাশিং, হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে আপনার এই যে এই অংশটা হচ্ছে, এটা আমি লিখি নাই, সরি, ফ্ল্যাশব্যাক চেম্বার, কারণ এখানে ব্লাড আসে, ফ্ল্যাশ আসবে, তো সেই জন্য ফ্ল্যাশব্যাক চেম্বার। এটা হচ্ছে আপনার এখানে লেখার জায়গা পাই না, এই জন্য লেখিনি, ফ্ল্যাশব্যাক চেম্বার। আমরা প্রথমে কি করি, ক্যানোলাটা ইনপুট করি, ইনপুট করার পর যখন আমরা দেখি ফ্ল্যাশব্যাকে ব্লাড আসছে, আসার পরে আমরা নিডলটা রিলিজ করে যখন আমরা দেখি যে আমাদের ক্যাথেটারে ব্লাড আসছে, তারপরে আমরা ক্যাথেটারটা পুশ করে দিই, তাই তো। হুম, আপনার নাম কি?
মনির কি শুধু তো মনির না, পুরা কিছু নাম তো আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার বডি পার্টের তো আলাদা আলাদা নাম আছে না, আলাদা নাম হলেই তো হয় ওরকম বিষয়টা, ওইটাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনারা আরেকবার একটু দেখেন, সবাই এক এক করে দেখেন কোনটা কোন পার্ট, তাহলে মনে থাকবে। আর লিখে তো নিছেন, বাসায় গিয়ে একটু গুগল, এগুলো তো পড়বেনই, সঙ্গে একটু গুগল করে দেখবেন যে কোনটা কোন পার্ট, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা দেখি, এখন আমাকে বলেন একটা ক্যানোলা রেডি করার জন্য একটা ট্রেতে কি কি থাকা দরকার? মানে আমি একটা পেশেন্টের ক্যানোলা করব, এজন্য আমার ট্রেতে কি কি থাকা লাগবে? হুম 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 টুনিকেট লাগবে না? টুনিকেট লাগবে না? ইউজ করাটা ভালো। এটার নাম মাইক্রোপোর, নট কস্টেপ। লাগবে হচ্ছে আপনার ফ্ল্যাশ করার জন্য সার্জিক্যাল গ্লাভস লাগবে। ফ্ল্যাশের জন্য আপনার কি লাগবে? নর্মাল স্যালাইন অথবা যে কোনো ফ্লুইড, কিন্তু বেসিক্যালি নর্মাল স্যালাইন ব্যবহার করা হয়। নর্মাল স্যালাইন পিএইচ এর মান আমাদের বডির পিএইচ এর মানের সাথে কিছুটা যায় এই জন্য, ঠিক আছে। কিন্তু এখানে আমি ডিএনএস নিলাম, কারণ নাই আর কিছু। তারপরে আপনার হচ্ছে কি নিব, মাইক্রোপোর নিলাম, ক্যানোলা নিলাম ইম্পর্টেন্টলি। তারপরে আমরা কি নিব বলেন তো? স্যালাইন সেট, টুনিকেট হিসেবে স্যালাইন সেটটা নিলাম, ঠিক আছে। আর কি নিতে হবে? অ্যালকোহল প্যাড বা আপনার হচ্ছে হেক্সিসল, এই যে অ্যালকোহল প্যাড। আর নিব হচ্ছে কটন। কটন নাই। ডিস্টিল ওয়াটারও আমরা নিতে পারি, কিন্তু ডিস্টিল ওয়াটারের পিএইচ মান হচ্ছে আপনার একটু বেশি বডির পিএইচ এর তুলনায়। আমাদের বডি কিসের তৈরি? কার্বনের তৈরি না, বাইকার্বনের দিয়ে তৈরি না, ওইটা থেকে আপনার পিএইচ মান তুলনামূলক বেশি। এর জন্য ডিস্টিল ওয়াটার ইউজ করা যায়, কিন্তু না করাটাই বেটার।
ঠিক আছে, ক্যানোলা করাও তো দেখিয়ে দিয়েছিলাম। ক্যানোলা করতে গেলে আপনাকে কি কি করতে হবে কেউ যদি একটু বলতেন। একটা হলো সার্জিক্যাল গ্লাভস লাগবে, তারপর আপনার আইভি ক্যানোলা লাগবে, টুনিকেট লাগবে, তারপর ডিসপোজেবল সিরিজ লাগবে, তারপর লাগবে আপনার ডিডব্লিউ ডিডব্লিউ বললাম না, পিএইচ মানটা বেশি না ইউজ করাই ভালো। এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে কিডনি ট্রে। কিডনি ট্রে, হ্যান্ড গ্লাভস, আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আইভি ক্যানোলা, কটন, অ্যালকোহল প্যাড। সবাই সবই বলছেন ঠিক আছে, কিন্তু কিডনি ট্রেটা কেউ বলেন নাই। হ্যাঁ, তারপরে অ্যালকোহল প্যাড হলো, তারপরে হচ্ছে টুনিকেট, ওয়েট, ডিসপোজেবল সিরিঞ্জ, তারপরে লাগবে হচ্ছে আপনার নর্মাল স্যালাইন, এগুলা হলেই মোটামুটি হয়ে যাচ্ছে। কোনোটা মিসিং গেছে মনে হয় না। দেখতেছিলাম কার কতটুকু মনে আছে এই জন্য। মাইক্রোফোনটা বাদ দিয়েছে। মাইক্রোপোর বা আপনাদের যদি কনফিউজ করার জন্য কখনো আসে নিশিপোর বা নিশিবান, একই মাইক্রোপোরই। নিশিবান, নিশিপোর বা এইগুলা বাদেও যদি আপনি ডায়নাপ্লাস্টিক ইউজ করতে পারেন তাহলেও হবে। নিশিবান, নিশিপোর, মাইক্রোপোর, ডায়নাপ্লাস্টিক সব এক। ডায়নাপ্লাস্টিকটা হচ্ছে আপনার দেখছেন কি না, ওই যে আপনার ওই অরেঞ্জ কালারের থাকে বাট একটু শক্ত থাকে। হ্যাঁ, ওটা হচ্ছে ডায়নাপ্লাস্টিক। কটন লাগবে কেন? কটন লাগবে ইন কেস যদি আপনার ক্যানোলাটা না হয় তাহলে ব্লাড ফ্লো অফ করার জন্য। অ্যালকোহল প্যাড আছে না না, অ্যালকোহল প্যাড দিয়ে আপনি ব্লাড স্টপ করতে পারবেন না। কারণ কটনটা কেন ব্লাড স্টপ করে ব্লাডটা, কারণ কটনটা হচ্ছে আপনার জালিকা টাইপসের থাকে না, একটু জাল জাল টাইপসের থাকে না, আপনার যে ব্লাডটা ফ্লো হচ্ছে এটা ফ্লো করতে বাধা প্রদান করে। যেমন আমাদের কি আছে, ভেইন আছে আর আর্টারি আছে, তাই না? এখন আর্টারি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, আপনার ব্লিডিং বেশি হবে। আর ভেইন যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ব্লিডিং তুলনামূলক কম হবে, 3 মিনিটেই কমে যাবে। কিন্তু কেন? কারণ ভেইনে আপনার হচ্ছে কৈশিক জালিকা থাকে যেগুলো আপনার রক্ত প্রদান করতে বের হইতে তুলনামূলক বাধা দেয়, কিন্তু আর্টারিতে কোনো জালিকা থাকে না। এই জন্য কারোর বুকে গুলি করলে সে সাথে সাথেই মারা যায়। বুঝতে পারছেন? ব্লিডিং টাইম আর হচ্ছে আপনার ক্লোটিং টাইম। ক্লোটিং টাইম 3 মিনিট। বিটি 2.5 মিনিট, এটা আমি শিওর না। মুছে দিলাম। এখন ক্যানোলা কিভাবে করবেন আপনারা কেউ একটু আমাকে বললেন যে কিভাবে ক্যানোলা করবেন। ক্যানোলা কিভাবে করতে হয়, ক্যানোলা করার ক্ষেত্রে আপনি কি 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 করবেন। যেমন আমি বললাম যে 500 না 1 নাম্বার কেবিনে গিয়ে ক্যানোলা করে আসেন, সেক্ষেত্রে আপনাদের প্রসিজার কি?
যাবো ক্লাস ওগুলো তো নিয়ে যাবো ট্রেনগুলো তো সব কিছু নিয়ে যাবো হুম এরপর পেশেন্টের হাত নির্বাচন করবো অথবা